ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো। আজকে রবিবার, আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, জামা কাপড় কেচে সব ছাদে মেলে দিয়ে এসেছি। আজকে একটু ব্যস্ততা আছে বাড়িতে, তো চলো স্নান করে নিয়ে কি কি কাজ করি সেগুলো তো শেয়ার করবো, আর কেন ব্যস্ততা আছে সবকিছু জানাবো। আর সব স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, সিঁদুর পরা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখনো চা খাওয়া হয়নি, বাকিরা সবাই গেছে স্নান করতে। তারা আসলে চা করব, তার আগে কিছু কাজ সেরে নেওয়া যাক। এখানে সকালে বসাবো ঘুগনি। আগের থেকে দেখো রাত্রেবেলা মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে এখন সেদ্ধ বসিয়ে দেবো। তারপরে ঘুগনির আলু কাটবো, আদা কাটবো, সমস্ত কাজ করবো। সকালের টিফিনে রয়েছে দেখো পাউরুটি আর ঘুগনি। আর এটা কেউ কি বলতে পারবে? কে কে বলতে পারবে আগে আমাকে বলো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি এটা কি। তা আমাদের সবার টিফিন তো রেডি হয়ে গেছে। এটা দেখো কলা পাতা মোড়ানো ভাপা সন্দেশ, দেখতে পাচ্ছ সন্দেশগুলো দেখতে কত সুন্দর। এই দেখো এই দিকটা এরকম, আর এদিকটা যেহেতু ভাপে হয়েছে তো এরকম লাল লাল। তা কে কে এরকম সন্দেশ খেয়েছো কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে আজকে টিফিনটা রবিবারে শেয়ার করে নিলাম। তো এটা দেখো ভাপাটা এক একটা এক এক রকম হয়েছে, এটা দুপিটি দেখো সাদা মতো হয়েছে। তো একটু টিফিনটা আজকে রবিবারে শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তা আজকে আমাদের ঠাকুর ঘরের দেখো ছাদ ঢালাই হচ্ছে, তো সেটাই শেয়ার করলাম। দেখো কি সুন্দরভাবে মশলাগুলো দিচ্ছে, নিচের থেকে একটা মিস্ত্রিদা আর ওপর থেকে আরেকটা মিস্ত্রিদা ঢেলে দিচ্ছে। আর সিঁড়িগুলো তো প্লাস্টার করা হয়ে গেছে, প্লাস্টার না মানে ঢালাই করা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর একটা লোহার শিক মতো আছে, ওটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে মশলাগুলো ভেতরে। তো সেটাই শেয়ার করলাম। এদিকে দেখো হয়ে গেছে ঢালাইয়ের কাজ, আর এদিক থেকে সিঁড়িতেও দেখো মশলা দিতে আসছে। আর এদিকে আমার রবিবারের বাজার চলে এসছে, সমস্ত বাজার রয়েছে এখানে। আর দুপুরের রান্না বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে প্যাকেটে দেখতে পাচ্ছ মিষ্টি পাউরুটি, আর এখানে পাউরুটি ঘুগনি দুরকম মিষ্টি, এগুলো দেবো মিস্ত্রিদাদের টিফিনে খাওয়ার। তো সেগুলোই পুরো রেডি হয়ে গেছে, তো সেগুলো এখন দিয়ে দেবো। এখানে ছিল 7 জন মিস্ত্রিদা কাজ করছিল, তো দেখতে পাচ্ছ দূরে মিস্ত্রিদারা খেতে বসে পড়েছে। ওদের টিফিনটা দিয়ে তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়াগুলো করলাম। দুপুরে রবিবার যেহেতু একটু তো খাওয়ারের নতুনত্ব থাকবেই, ছিল বিরিয়ানি আর মটন কষা, আলু দিয়ে মটন কষা করেছিলাম আর মটন বিরিয়ানি করেছিলাম। তো এটাই এখন খাওয়ারটা বেড়ে নিচ্ছি সবার জন্য। তো এটা দুবেলার মতোই করেছিলাম, যেহেতু বিরিয়ানিটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর এখানে দেখো মটনের ঝোলটা কি দারুণ হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ছিল চাটনি সাথে, তো সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, রেডি হয়েই আছি দেখো এখনো। তো আসতে একটু রাত হয়ে গেছে, রাত্রে খাওয়ার হয়নি। তো রাত্রে খাওয়ার করবো, রাত্রে খাওয়ার আমাদের তো রয়েছে, তবে রাত্রে একটু রান্না করব। কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বেরিয়েছিলাম পাশের বাড়িতে একটা জায়গাতে, একটু অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম। তো চলো, সেরকম বিশেষ কিছু অনুষ্ঠান না, তো সৎসঙ্গের অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম। গিয়ে এসে এখন রাতের রান্না করে নেব। তো দুপুরে যেহেতু শাশুড়ি মা আজকে খাওয়া দাওয়া করেননি, সকালে টিফিন খেয়েই পেটটা ভর্তি ছিল, তো বিরিয়ানি করব বলে ওনার বিরিয়ানি সমস্ত কিছু রেডি করা ছিল, তখন আর করা হয়নি। এখন ওনার বিরিয়ানিটা এদিকে রেডি করে দিচ্ছি, একদম গরম গরম। তো দেখো এটা মিক্স করতে দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে। তো বিরিয়ানি হলেও তো শুধু খাওয়া যায় না, আর বিরিয়ানিটা তো আলু দিয়ে সোয়াবিন দিয়ে করেছি, নিরামিষ বিরিয়ানি। আর সাথে কি থাকছে দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এটা এদিকে হতে থাক। সাথে ওনার জন্য পনির আনা হয়েছিল, তো সেটাও দুপুরে করিনি, সেই পনিরটা এখন করে নিচ্ছি। এখানে পনিরটা ভেজে নেব, আর পনিরে যে মশলাটা দেবো তো সেটাও এদিকে রেডি করে নেব। পনিরটা ভাজা হতে থাক। করবো বাটার পনির, তো বাটার পনিরের যে মশলাটা তো সবাই জানো, সেটাই করে নেবো এখন। তো এখানে দেখো কাজু বাদাম কিশমিশ পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তো এটাই দিয়ে দেবো, আর ভাজবো না। আর এতে একটুখানি জারটা ধুয়ে জল দেবো, কারণ এটা বেশি
গ্রেভির প্রয়োজন হবে না। তো এদিকে রেডি হয়ে গেছে দেখো বাটার পনির মায়ের, আর মায়ের বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর আমাদের এখানে আমাদেরটা গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো গরম করে নিয়ে রাত্রে ডিনার করবো। তো বাটার পনিরটা রেডি হয়ে গেছে, এখন দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে মা খাচ্ছে বিরিয়ানি, মাকে পনিরটা এখন দিয়ে দেবো। আর এদিকে আমাদের কিছুটা মাংস ছিল, আলু আর মাংস মানে মটন রান্না করেছিলাম, সেই ঝোলটা একটু গরম করে নিচ্ছি। বিরিয়ানিটা তো গরম করে নিয়েছি, এটা দিয়ে আমাদের আজকে ডিনার কমপ্লিট করব। তো দিয়ে দিয়েছি সবাইকে খেতে, আর আমি এখন খেয়ে নেব। তো চলো এখন রাখি। আজকে কৌশিকী অমাবস্যা, আগের দিন ভিডিওটা কমপ্লিট করা হয়নি। কৌশিকী অমাবস্যা একটা পাশের বাড়িতে পুজোর প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে, সেখানে আমরা রেডি হয়ে গেছি পুজোর প্রসাদ খেতে যাওয়ার জন্য। তো চলো, আর রবিবারের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে কমপ্লিট করিনি, তার জন্য আজকে এইটুকু ভিডিও দিয়ে কমপ্লিট করব। আর পুজো বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো এখন পুজো বাড়িতে যাওয়া যাক। তো এখানে দেখো পুজো এখনো কমপ্লিট হয়নি, মাকে একটু তোমাদের দর্শন করিয়ে দিলাম, তারপরে তো পুজো হবে। আমরা খেতে গেছিলাম প্রসাদ। আর এই দেখো একটা ব্লুটুথ হেডফোন তোমাদের সাথে শেয়ার করলাম, এটা রিকের মামনে রিককে গিফট করেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো চলো এখানে এটা দেখাতে দেখাতে আজকে ভিডিওটা শেষ করব। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। সবাইকে টাটা।